ঢোলকপুর নামে এক গ্রামে রামু ও সমু নামে দুই ভাই বাস করত। তাদের বাবা ব্যবসায় খুব টাকা অর্জন করেছিল। শেষ দিনে তার বাবা দুই ভাইকে তার সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেয় এবং দুই ভাই ব্যবসা করতে শুরু করে। দাদা, এই বছরে ব্যবসায় কত টাকা লাভ হয়েছে? তুই চিন্তা করিস না ভাই, আমি তোর টাকার ভাগের টাকা দিয়ে দিব। আরে না, আমি ভাবছিলাম ওই টাকা দিয়ে গিন্নির জন্য একটা হার বানাবো। তুমিও কি বানাবে? আরে না, এত টাকা নষ্ট করলে ভবিষ্যতে চলবে কিভাবে? সেই টাকা দিয়ে রামু তার স্ত্রীর জন্য একটা হার বানিয়ে দেয়। আরে বাহ, এটা তো খুব সুন্দর হার। আমি তো এমনই একটি হার চেয়েছিলাম। আমার স্বপ্ন পূরণ হয়েছে। তুমি দাঁড়াও, আমি এটি বোনকে দেখিয়ে নিয়ে আসি। আরে দাঁড়াও, বৌদি জানেই না আমি হারটা কিনেছি, আর দাদা বৌদির জন্য কোনো কিছু কিনেনি। তুমি যদি তাকে এটা দেখাও, সে খুব কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, আমি তো অনেক সুন্দর, তাই এটা বৌদিকে দেখাতে চেয়েছিলাম। আমি বোনটিকে কষ্ট দিতে চাই না। আর তুমি কি দোকানে যাবে না? আমি দোকানে গেলে দাদা বলবে তুমি বাসায় গিয়ে রেস্ট করো। আর এটাও সত্যি, দুজনে মিলে দোকানে কি করব? দাদা তো এমনিতেই একলা সব সামলে নিচ্ছে। এরকম কেন গো? তোমারও তো সবকিছু জানার দরকার আছে। তুমি তো দেখছি তোমার ভাইয়ের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করছো। তোমার তো সব ব্যবসা বুঝে নেওয়া উচিত। আমি দাদাকে অনেক বিশ্বাস করি, সে আমাকে কখনোই ঠকাবে না। আর তুমি শুধু শুধুই তার উপর অবিশ্বাস করছো। সে খুবই ভালো। আমার তো মনে হয় এর পিছনে কোনো কারসাজি আছে। কালকে থেকে তুমিও মনে করে দোকানে গিয়েও, বুঝলে? আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমিও দোকানে যাব, দেখি কি হয়। পরের দিন সকালে জানতী সমুর স্ত্রী ললিতাকে তার পাওয়া হারটি দেখাতে যায়। ললিতা হারটি দেখে মনে মনে কিছু ভাবে এবং সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলায় ললিতা তার স্বামীকে বলে, দেখেছো, তোমার ভাই আবার সোনার হার নিয়ে এসেছে। ওরা তো বসে বসে ভালোই পাচ্ছে। বসে বসে ব্যবসার অর্ধেক লাভ বুঝে নিচ্ছে। আর তুমি সারাদিন কষ্ট করছো। আরে এত কথা কেন বলছো? তোমার যা যা দরকার তা তো সব আমি এনেই দিই। এই কথাটা তো তুমি আগেও বলেছ আমায়। আর এখন আমি তোমার এই কথা আর শুনতে চাই না। দেখো, তুমি যাই ভাবো, একদিন তুমি সবই বুঝতে পারবে আমি এগুলো কেন করছি। পরের দিন সূর্য উঠতেই রামু নিজের দোকানে চলে যায়। আরে তুই আবার দোকানে আসতে গেলি কেন? আমি তো আছি। দাদা, তুমি একলা একলা কাজ করো, এটা আমার ভালো লাগে না। আর আমারও তো সব কিছু শেখা দরকার, তাই এলাম। এখন তুই যা, বিকালে বসে আমরা কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে দাদা। আরে কি ব্যাপার, ও এখানে এলো কেন? ও যদি দোকানে বসে তাহলে তো দোকানের লাভ ক্ষতি সব জেনে যাবে। এখানে তোদের ওকে বসতে দেয়া যাবে না। বিকালে যে করেই হোক ওকে অন্য একটা ব্যবসা বুঝিয়ে দিতে হবে। হুম, যে ওর আলাদা একটা ব্যবসা করা উচিত, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। সে বিকেলবেলা তার ঘরে পৌঁছে রামুকে তার ঘরে ডেকে পাঠায়। দেখ রামু, ব্যবসার মধ্যে দুজনের মধ্যে একজন থাকলেই চলে। আর আমি তোকে একটা পরামর্শ দিতে চাই। আমি চাই তুই একটা আলাদা ব্যবসা কর, আর যা লাভ হবে তা আলাদাই থাকবে, আর আমাদের ব্যবসাও বৃদ্ধি পাবে। আর তুই চিন্তা করিস না, যা টাকা পয়সা লাগবে আমিই দিব। আমি কি ব্যবসা করব ভাই? আমার তো কোনো অভিজ্ঞতাই নেই। আর এতদিন তুমিই তো সব ব্যবসা দেখেছো, আর আমাকে বসতেও দাও নেই। আমার তো কোনো অভিজ্ঞতাই নেই ব্যবসা করার।
আপনার কি মনে হয় আমি ব্যবসায় উন্নতি করতে পারবো? আরে, ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি তোকে সব শিখিয়ে দেব। এতদিন একটা দোকান থেকে ব্যবসা হতো, এখন তুইও যদি আলাদা হয়ে যাস তাহলে দুটো দোকান থেকে ব্যবসা হবে, আমাদের আরও বেশি উন্নতি হবে। আর ভবিষ্যতে দুটো দোকান থেকে চারটো দোকানও হতে পারে, আর তখন আমাদের কত লাভ হবে ভেবে দেখ। আপনি ঠিকই বলেছেন দাদা, আমার একটা নতুন ব্যবসা করা উচিত। আর যতদিন আমি নতুন ব্যবসা শুরু না করছি ততদিন আমি আপনার ব্যবসায় দেখি। ঠিক আছে, বাবা যে সম্পত্তি রেখে গেছে তাহলে তা দুভাগ করি। আর বাবা যে দোকান রেখে গেছে ওটা তো আমি চালাচ্ছি, আর তুমি একটা নতুন দোকান দিবে, আর যেটা আমি দিয়েই দিব। এখন সম্পত্তি ভাগ করবে কেন? না রামু, এখন আমরা দুজনেই বিবাহিত, ভালো হবে আমরা আগে থেকেই আলাদা হয়ে যাই এবং নিজেদের ব্যবসা ও সম্পদ বুঝে নিই। ঠিক আছে দাদা, আমার বিশ্বাস তুমি যা করবে ভালোর জন্যই করবে। প্রথম প্রথম সমু তাকে ব্যবসায় সহযোগিতা করে। রামু, ব্যবসা কীভাবে করতে হয় তা তুই বুঝে গেছিস, প্রায় 3 মাস হয়ে গেল। এখন তুই জানিস কিভাবে ব্যবসা করতে হয়, চাষিদের কাছ থেকে মাল কিনে কিভাবে বাজারে বিক্রি করতে হয়। ঠিক আছে দাদা, আপনি তো অনেক সাহায্য করলেন। এখন আমি নিজে নিজে আমার ব্যবসা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এটা কি রাম, তোমার দোকানের জিনিসের দাম তো তোমার দাদার দোকানের থেকেও অনেক বেশি। এই জিনিস যদি আমি তোমার দাদার দোকান থেকে নিতাম তাহলে 50 টাকা কমে পেতাম, আর মালও একটু বেশি পেতাম। এটা কি? আমি তো এমনিতেই অনেক কমে মাল বেচছি, এর থেকেও কমে বেচলে আমার তো ক্ষতি হবে। আর আমি জানি না দাদা কীভাবে এত কমে বিক্রি করে। এত কমে বিক্রি করলে লাভ কী করে? রামুদা, আমার কিছু জিনিস লাগবে, এগুলো বাদিয়ে রেখো তো। তুমি তো সবসময় আমার দাদার কাছ থেকে জিনিস নিতে, এখন আমার কাছে আসলা যে? তোমার দাদা একজন বদমাশ লোক আছে, সে সব কিছু পাইল করা জিনিস বিক্রি করে। চাল ডাল থেকে শুরু করে তার সব জিনিসই ভেজাল থাকে। তাই এখন থেকে আমি আর তার কাছ থেকে জিনিসপত্র নিব না, তোমার কাছ থেকেই নিব। দাদা তাহলে সব ভেজাল জিনিস বিক্রি করে, কিন্তু সে এটা কেন করে? কিছুদিন পরে সেই গ্রামে রাজার মেয়ের বিয়ে হয়, আর তার বিয়ের সব মালামাল রামুর ভাইয়ের দোকান থেকেই আনে, যা খুব ভেজাল ছিল। ভেজাল জিনিস খেয়ে রাজার ফ্যামিলির সবাই অসুস্থ হয়ে পড়ে। রাজা সৈন্য পাঠিয়ে সমুদাকে ডাকিয়ে পাঠায়। রাজা সাহেব তাকে ডেকে বলে, আর নকল জিনিস বেচা ও লোকের স্বাস্থ্য নিয়ে খেলা করার জন্য তোমাকে আজ থেকে কারাবন্দী করা হলো, আর তোমার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। আর এদিকে সমু সৎভাবে ব্যবসা করার কারণে তার ব্যবসায় উন্নতি হতে শুরু করে, আর তার দিন সুখে শান্তিতে কাটতে শুরু করে।